বুঝবে না, কীর্তনিয়া বুঝবে না, বা অন্য কেউ দেখবে না। এই জিনিসগুলা নজরে রাখবেন, এটা 2 নম্বর অপরাধ। কারণ পানি ঢেলে দিয়ে দশমী খেলা নয়। নদী হরিদ্রা তুলায় পড়বে, এরপরে ব্রজদুলা হবে। এই যে দুলা মাখার গানে বলেন আপনারা, দুলো নয় গো দুলো নয় গো গোপী পদ রেণু, সেই দুলা মাখতে হাইল নন্দের সুন্দর খানু। তাইলে তো বলতে পারতেন দুলো নয় গো দুলো নয় গো, কেমন বলতে পারতেন আসো দশমী খেলার জন্য মাহ দুলু, বলতে পারতেন না মহাজন? এই কথাগুলা করণে রাখবেন, যেখানে যান আর এইগুলা যদি দেখেন প্রতিবাদ করবেন। এটা সিদ্ধান্ত দিচ্ছেন মহাজন। কি কথা বলছেন দেখেন। দধির্মাণ্ড ধরি প্রভু শ্রী রঘুনন্দন, মহাপ্রভু যখন দধির্মাণ্ড ধরছেন, ধরে শ্রী রঘুনন্দনের হাতে দিয়েছেন। শ্রী সচিন নন্দন শ্রী রঘুনন্দন হাতে করিলা অর্পণ। অর্পণ করে বললেন তুমি মস্তকে ধারণ করো, করে বলছেন বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করো। প্রদক্ষিণ শেষ, তখন সময় বলছেন মহাপ্রভু আমি আজ্ঞা দিলাম তুমি দধির্মাঞ্জন করার পরে কি হলো, ব্রজদুলা হলো। এরপরে সবাই দুলায় গেল, আর সারগুলো আগে তুলবে। আমি আবার বলছি, বুঝতে পারছেন? ওই কথাগুলো নজরে রেখে ভজনা করে যাবেন, দেখবেন জীবনে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। জয় রাধে। তাই বলছে দধির্মাণ্ড ধরি প্রভু শ্রী সচিন